কোনো দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী নিজে থেকে কখনো কিন্তু ফেসিস হয়ে ওঠে না। এগুলো তাদের মাথায়ও থাকে না। তাদেরকে ফেসিস বানানো হয়। তাদেরকে কারা ফেসিস বানায়? ডান বাম সামনে পিছনে যারা থাকে, তাদের এমপি মন্ত্রী, একদম রোড লেভেল থেকে নেতা কর্মী যারা আছে, এবং এর সাথে প্রশাসন আছে, এর সাথে সরকারি আমলা জড়িত আছে। তারা চিন্তা করে এই সুবিধাগুলো কিন্তু এরাই ভোগ করেছে। রাষ্ট্রপ্রধান কিন্তু এই সুবিধাগুলো ভোগ করেনি। আপনি দেখবেন একটা দলের ঋণ খেলাপি কারা? এমপিরা, মন্ত্রীরা, ব্যবসায়ীরা, বড় ধরনের সরকারি আমলারা। তারা এই যে রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করছে, তারা এই দেশের টাকা মেরে তারা বিদেশে বাড়ি করেছে। রাষ্ট্রপ্রধানদের কিন্তু এগুলো তেমন একটা হয় না। তাদের নামে কিন্তু ঋণ খেলাপিও একটা তাদের পাশে থাকে না। কিন্তু তাদের ট্যাগ লাগিয়ে, তাদেরকে সাইনবোর্ড সামনে রেখে, মূর্তি বানিয়ে যারা পূজা করে, যারা এই রাষ্ট্রের সব কিছু কেড়ে নেয়, তারাই প্রধানমন্ত্রীকে ফেসিস হয়ে উঠতে সাহায্য করে। তারা বলে, ম্যাডাম, আফা, ভাই, আপনি থাকেন, আমাদের হাত থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না, আপনি, আমরাই থাকবো, আমরা দেখছি, আপনি এগুলো নিয়ে টেনশন করেন না, আমরা দেখতেছি, আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না। এরাই ফেসিস হয়ে উঠতে সাহায্য করে। তা না হলে আপনি একবার চিন্তা করুন, বিগত সরকার শেখ হাসিনা নিজের এরকম নিজ থেকে আমি ফেসিস হব, আমি এত বছর ক্ষমতায় থাকবো, সব কিছু গুম খুন আয়না করে রাজনীতি, আমি ওনার প্ল্যানে হয়েছে? হয় নাই। এগুলো সব তার চারপাশের লোকজনের প্ল্যানই হয়েছে। বাংলাদেশ সেখান থেকেই এই যে আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থান, এসবের মধ্য দিয়েই তাদের মোকাবেলা করে নতুন একটা বাংলাদেশ এসেছে। আমরা দেখছি সেখানে নতুন সরকারও আসছে। এখন তারা যদি একই পথে হাঁটে, যদি নতুন সরকারের ডান বামে যারা আছে তাদের অনেকেই কিন্তু বিগত ফেসিসদের ঋণ খেলাপি তাদের এই ক্যাবিনেটে আছে। এই ঋণ খেলাপিগুলো এদের কথা, এদের খপ্পরে, এদের ফাঁদে যদি এই প্রধানমন্ত্রী পা দেয়, তাহলে তিনি ওই সেম একই ভুল করবেন, একই পথে হাঁটবেন। কারণ আপনি দেখেন, এই ক্যাবিনেটে, বিএনপির এই ক্যাবিনেটে হাসনাত আবদুল্লাদের মতো 5 জন অনেস্ট এমপি নাই। 5টা যদি থাকতো তাহলে তাকে ধরে রাখতে পারতো। যারা আছে সব তেলবাজ, যারা আছে সব চাটুকদার, যারা আছে দুমুখী, তারা এই দলেও আছে, ওই দলেও আছে, তারা সুবিধাবাদী। ওই লোকগুলো দিয়ে এই দল চালাচ্ছে, এই সংসদ চলতেছে। তারা যে কোনো মুহূর্তে পল্টি খাবে। বিপদে পড়বে কে? প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কনফার্ম। তিনি যদি ভালো করে লক্ষ্য করেন যে আমার যতগুলো এমপি মন্ত্রী আমরা নিয়ে সরকার গঠন করেছি, সেগুলো যদি তিনি ভালো করে একটু পরখ করেন, তাহলে তিনি এই ব্যাপারটা বুঝতে পারবেন। তিনি চুপচাপ পুতুল সরকারের মতো বসে থাকলে পরিস্থিতি বিগত সরকার যেমন হয়েছে, পরিস্থিতি আস্তে আস্তে সেদিকেই যাবে। বর্তমান সরকারকে জনগণের পক্ষে আসতে হবে, জনগণের সেন্টিমেন্টাল বুঝে কথা বলতে হবে, সেভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তারা যদি সেটা না করে, ডান বাম এমপি মন্ত্রী ক্ষমতাসীন এই যারা দালালি করে তাদের কথা ধরে যদি রাষ্ট্র চালাতে যায়, তাহলে বিগত সরকারদের পরিণতি যেমনটা হয়েছিল তেমনটাই হবে। কারণ এদেশের মানুষ আর বোকা নাই, তারা আন্দোলন করতে জানে, তারা জানে কোন সিস্টেমে কোন দাবি আদায় করতে হয়, সেটা তারা ভালো করে জানে। এখন এটা যদি ওনারা না বুঝে, আমাদের কিছু করার নেই। আমরা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হয়ে আমাদের ইচ্ছা, আমাদের চাওয়া এই দেশটা সুন্দর সুশৃঙ্খলভাবে চলুক, এটা আমরা চাই। আমরা চাইলে কোনো আন্দোলন হোক, যারা ক্ষমতায় আসবে তারা যেন জনগণের হয়ে এই দেশটা পরিচালনা করবে, এটাই আমাদের চাওয়া।